হ্যালো ভিউয়ার্স, আজকে আমরা চলেছি নতুন একটি গন্তব্যে। আজকে হবে ফুড ব্লগ। আমরা যাব উত্তর চব্বিশ পরগনার হাড়োয়াতে নতুন একটা কফি শপ হয়েছে। তো সেখানে গিয়ে আমরা ট্রাই করব বার্গার। তো আমাদের সাথে আছে হচ্ছে রাহি। আজকে হচ্ছে রাহি ট্রিট দেবে আমাদেরকে। আজকে হচ্ছে 21 জুন, ফাদার্স ডে। তো রাহি ট্রিট দেবে আজকে আমাদের। তো আমাদের সাথে থাকুন। আমরা এখন যাব কফি শপ। দেন কফি শপের গিয়ে আমরা দেখব সেখানে কি কি মেনু পাওয়া যাচ্ছে। তারপরে সেখানে গিয়ে আমরা ডিসাইড করব যে আমরা কোন আইটেমটা খেতে পারি। তবে আমাদের প্রাথমিক চুজ করা যেটা আছে সেটা হচ্ছে বার্গার, কারণ আমরা শুনেছি বার্গারটা সেখানে ভালো হয়। তো আমাদের সাথে থাকুন, দেখতে থাকুন রাজু আনএডিটেড। আমরা অনেকটাই চলে এসেছি, আর কিছুটা গেলেই হচ্ছে একটা মোড় পড়বে। ওটাকে বলা হয় ধর্মতলার মোড়। না, এটা কলকাতা ধর্মতলা না, এটা হচ্ছে উত্তর চব্বিশ পরগনার হাড়োয়া ধর্মতলার মোড়। ধর্মতলার মোড় থেকে আমরা লেফটে চলে যাব। সো একটু পরে হচ্ছে সেই ধর্মতলার মোড়টা চলে আসবে। আমরা এখন আছি বসিরহাট রোডে। এই ধর্মতলা মোড়টাতে এখান থেকে কিন্তু বেসিক্যালি তিনটা রাস্তার মোড় আছে। একটা রাস্তা চলে গেছে বসিরহাটের দিকে, যে রাস্তা দিয়ে এই মুহূর্তে আমি ড্রাইভ করছি। আর একটা চলে গেছে বেড়াচাপার দিকে, সেটাও আমি দেখাচ্ছি একটু পরে। এটা হচ্ছে মোড়, ধর্মতলার মোড়। এই মোড়টাকে বলা হয়, এই যে তিন রাস্তার মোড়, আশা করছি আপনারা দেখতে পাচ্ছেন। সোজা যে রাস্তাটা চলে গেছে, এই যে ট্রাকটা আসলো যেদিক থেকে, এটা হচ্ছে বেড়াচাপা রাস্তা। আমরা এখন মেন হাড়োয়া সিটিতে ইন করছি। আমরা এত সময় ছিলাম বসিরহাট রোডে, এখন আমরা হাড়োয়া সিটিতে ইন করছি। একদমই কাছে চলে এসছি আমরা, একদমই কাছে। আমরা এখন লেফট নিয়ে নেব। এটা হচ্ছে নাসিরহাটের রাস্তা, হাড়োয়া থেকে নাসিরহাট রাস্তা থেকে চলে যাচ্ছি। জাস্ট একটু আগিয়ে গিয়ে আশেপাশে হওয়ার কথা কফি শপটা দেখে নিই আশেপাশে কোথায়। রাইট সাইডে আছে, ইয়েস, আমরা রাইট সাইডে দেখতে পাচ্ছি যে দেশি ক্যাফে। আমরা দেশি ক্যাফের একদম কাছাকাছি। আমরা এখানে গাড়িটা পার্ক করব আপাতত। যেভাবে একটু আগে আমি কথা দিয়েছিলাম, আমরা চলে এসেছি এখন দেশি ক্যাফেতে। আমরা এটা হচ্ছে দেশি ক্যাফে। এটা হচ্ছে মেন হাড়োয়া সিটি। হাড়োয়া সিটি থেকে একদম জাস্ট সেন্ট্রাল পজিশনে এটা দেশি ক্যাফে। আমরা এখন এর মধ্যে ঢুকবো, ওকে দেখে নেবো। রাহি দাঁড়িয়ে আছে এখানে। সো আমরা এটাকে লক করে দিই, চলছে। আর এটা হচ্ছে ছোট্ট একটা ক্যাফে বলা যায়, বাট খুব সুন্দরভাবেই সাজানো গোছানো। হাড়োয়াতে এই ধরনের ক্যাফে আমার মনে হয় এটাই হচ্ছে ফার্স্ট। সো আশা করছি এদের দেখে আরও আবার সবাই এগিয়ে আসবে। ঠিক আছে, আমরা একটু মেনুটা দেখে নিই। আমরা মেনুটা দেখে নেবো, তার সাথে আমরা অর্ডারও করে দেবো, ঠিক আছে? আমরা এখানে দেখতে পাচ্ছি ভেজ বার্গার আছে 48 রুপিস, পানির বার্গার 65, চিকেন বার্গার 60, চিকেন চিজ বার্গার 25. রাহি, ইউ ক্যান চুজ। পটেটো। রাহির পছন্দ হচ্ছে কি চিকেন বার্গার, চিকেন চিজ বার্গার আর চিকেন বার্গার? চিকেন চিজ বার্গার। চিকেন পপকর্ন আছে, চিকেন পকোড়া আছে, চিকেন লেগ পিস আছে, ফ্রেঞ্চ ফ্রাই আছে। এখানে হচ্ছে পটেটো ক্রিস্পার 40 রুপিস, চিকেন পপকর্ন 80 রুপিস। ওকে, এক্সেলেন্ট। চিকেন ব্রেস্ট 50 রুপিস। আশা করছি টোটাল প্রাইসটার মধ্যে চলে আসছে। ইনার পজিশন আমরা এখন চলে এসেছি দেশি ক্যাফে।
অলরেডি আমি তো দেখিয়ে দিয়েছি যে এটার প্রাইস কি আছে মোটামুটি এখানে পাওয়া যায়। এটার ইনার পজিশন একটু আগে দেখিয়েছি, বাট আমি আছি এই মুহূর্তে হাড়োয়াতে, হাড়োয়া উত্তর 24 পরগনা। এটা হচ্ছে উত্তর 24 পরগনার হাড়োয়া সিটি বলা যায়, হাড়োয়া থানা কাছেই। তো এখানে আমি চলে এসেছি। এখন আমরা অর্ডার দিয়েছি চিকেন চিজ বার্গার আর ফ্রেঞ্চ ফ্রাই, আর সাথে সফট ড্রিঙ্কস আছে। প্রাইস আমাদের পড়েছে, আমরা যদি দেখে নিই, চিজ বার্গারটা পড়েছে 75 রুপিস করে চিকেন চিজ বার্গার। আর ফ্রেঞ্চ ফ্রাইটা দেখে নিই, আমরা যদি ফ্রেঞ্চ ফ্রাইটা দেখি এখানে কোথায় রাখি, ফ্রেঞ্চ ফ্রাই আছে 50 রুপিস। আর সফট ড্রিঙ্কস তো আছে তার সাথে। সো আমাদের অর্ডারটা আসছে, অর্ডারটা আসার পরে আমি অর্ডারটা কেমন দেখতে বা টেস্ট কেমন সেটা তো রিভিউ করবই আমরা। ইয়েস এটা বিল ডেস্ক প্রপারলি। এটা এটা একটা টেবিল আছে, অর্ডার টেবিল। টোটাল স্পেস সামনে ওটা আমরা দেখতে পাচ্ছি কিচেন, রান্না হচ্ছে। এই এরিয়া, মোটামুটি খুব দারুণভাবে সাজানো, ছোট্ট একটা রুম কিন্তু খুব দারুণভাবে কিন্তু সাজানো। সো আমরা আছি দেশি ক্যাফেতে। এখানে আমরা দেখতে পাচ্ছি বসার স্পেস আছে 1 2 3 4। এদিকে 4 জন বসতে পারে, এখানেও 4 জন বসতে পারে। দুটো এখানে টেবিল আছে। এখানে বাজাজ গাড়ির কিন্তু একটা খুব দারুণ অপশন দিয়েছে, মানে বাজাজ গাড়ির কম্বিনেশনে তৈরি পুরো অপশনটাও, পুরো ডেকোরেশনটাও এইভাবেই তৈরি করা টোটাল আমরা দেখতে পাচ্ছি। রাহি চলে এসে, রাহি ট্রিট আজকে 21 জুন। সো এটা ফাদার্স ডে, রাহি একটা ট্রিট দেবে, তার স্কলারশিপের টাকা। চলো অ্যাট লাস্ট আমাদের বার্গার চলে এসছে, আমাদের টেবিলে চলে এসছে বার্গারটা আমরা এখন ওপেন করে দেখি। কাঠি দেওয়া আছে, টিস্যু দিয়ে র্যাপ করা টোটাল বার্গারটা। আমরা টিস্যুটাকে ওপেন করি এখন। সো এটা বার্গার, দেশি ক্যাফের বার্গার। টোটাল আমরা দেখে নিই এখানে বার্গারটা দেখা একটু। চিজ কেমন আছে, উপরে ব্রেড, দেন চিকেন, দেন চিজটা নিচে পর্যন্ত দেওয়া আছে। খেয়ে দেখে নিন একবার টোটাল বার্গারটা। চিকেন চিজ বার্গার। রাহি খেতে পারছে না, ওই জন্য রাহি ভাবছে কী হবে, সবকে আমি খেয়ে নেবো কিনা। আমি খেবো না, আমি জাস্ট টেস্টটা যাচ্ছি। একদম চিকেন চিজের পরিমাণ ঠিকঠাক। ব্রেডটা একটু দিয়ে নিয়ে নিই। পাশাপাশি দেখতে পাচ্ছেন আপনারা টোটাল বার্গার রেস্টুরেন্টটা খেয়ে নিচ্ছি এখন আমি। জাস্ট ইয়ামি, জাস্ট ইয়ামি। উত্তর 24 পরগনার হাড়োয়াতে বসে এই ধরনের বার্গার খাওয়ার সত্যি একটা অসম এক্সপিরিয়েন্স। আমি রেকমেন্ড করবো আপনারা হাড়োয়াতে আসলে ডেফিনেটলি এখানে চলে আসবেন, ক্যাফেতে চলে আসবেন, চলে এসে বার্গার টেস্ট করবেন। এটা বার্গার আমাদের খাওয়া শেষ, এখন চলে এসেছে ফ্রেঞ্চ ফ্রাইয়ের উপরে আমরা দেখতে পাচ্ছি চিজ দেওয়া। টেস্টটা কেমন দেখে নিন। সেটা ফ্রেঞ্চ ফ্রাই, বাট এর সাথে চিজ দেওয়া। খেয়ে দেখে নিন।
ফ্রেঞ্চ ফ্রাইটা কমপ্লিটলি এখনো হয়নি আমার মনে হয়। ফ্রেঞ্চ ফ্রাই একটু আর একটু ক্রিপসি হলে ভালো হতো। ফ্রেঞ্চ ফ্রাই একটু নরম ভাবটা আছে, একটু ক্রিপসি হলেই ভালো লাগতো। ওভারঅল খারাপ না টেস্ট, বাট ফ্রেঞ্চ ফ্রাইয়ের আমার মনে হয় একটু ভাজলে ভালো লাগতো। এটা হচ্ছে আমার রিভিউ। সো আমরা এখন খেয়ে নিই, দেন পরে আবার জানাবো। একটা ফ্রেঞ্চ ফ্রাই আমরা একটু জাস্ট ভেঙে দেখে নিই। এটা যদি আমি একটু ভাঙার চেষ্টা করি, এর ভিতরে কিন্তু আর একটু আমার মনে হয় ফ্রাই করলে বেটার হতো। রাহি কি বলো? কিছু নেই। চলে এসছে আমাদের স্পেশাল টি। টিয়ের লুকসটা খুব বেটার লাগছে। এখন টেস্টটা কেমন দেখতে হবে। রাহি কিন্তু খেয়েই চলেছে। এই পুরো বিল কিন্তু আজকে আমাদের এই খাওয়া দাওয়া পুরো বিল দিচ্ছে হচ্ছে রাহি তার স্কলারশিপের ফান্ড থেকে। চা আমরা এখন খেয়ে দেখব। ঠিক আছে, চা লুকস ইজ গুড। নাও ট্রাই টু টেস্ট। কি রাহি কেমন লাগছে চায়ের? দেখতে কেমন লাগছে কাপটা? ভালো? রাহি বলছে ভালো, এখন আমি টেস্ট করে নিই। সো চা চলে এসছে, দেখে নিই একবার চাটা খেয়ে। ঠিক আছে, নট ব্যাড। ওকে, দারুণ চা। আচ্ছা, এই চাটা কি মেশিনে তৈরি হচ্ছে না হচ্ছে হ্যান্ডমেডই সাথে সাথে তৈরি করে দেওয়া হচ্ছে? আচ্ছা, সো টি বার্গার ইজ গুড। ফ্রেঞ্চ ফ্রাইটা একটু প্রবলেম ছিল আমার যেটা মনে হয়েছে। আমার কিন্তু বার্গারটা খুব ভালো লাগলো এবং চাটাও খুব ভালো লাগলো। সো হাড়োয়াতে আসলে দেশি ক্যাফে। দেশি ক্যাফে? ইয়েস, দেশি ক্যাফে। তাহলে আমরা দেরি না করে চাটা খেয়ে নিই। ওকে না, আসলে দারুণ। এটা হচ্ছে চায়ের দামটা বলা হয়নি, এই জন্য চায়ের দামটা বলে নিই। এটা হচ্ছে 15 রুপিস চায়ের দাম। সো 15 রুপিসে কিন্তু বলা যায় পয়সা ওসুল যেটা। সো এটা বাকি এটার আমরা বার্গার নিলাম আর যা যা খেলাম সেটার তো প্রাইস ডেসক্রিপশন ভিডিওতে দেওয়াই আছে। সো কোনো কোয়ারিজ থাকলে কমেন্ট করুন। খুবই ছোট্ট বাট বিউটিফুল। সো এটাকে আমরা একটা কথায় বলতে পারি, স্মল অ্যান্ড বিউটিফুল। সো আপনারা যদি উত্তর 24 পরগনা হাড়োয়াতে কখনোই আসেন, ডেফিনেটলি একবার দেশি ক্যাফে ভিজিট করবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। এই ভিডিওটা দেখার পরে কমেন্ট করবেন যে ভিডিওটা আপনাদের কেমন লেগেছে, আর ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ ভেরি মাচ।